আচ্ছা, তাহলে এবার হচ্ছে রেডিও ওয়েভ শুরু করি। তো রেডিও ওয়েভের মানে এখানে কিন্তু আলোর কোনো বিশেষ আলাদা কোনো কিছু নাই যে এটা রেডিও ওয়েভ এটা মাইক্রোওয়েভ এরকম কিছু নাই। তরঙ্গ জি। দৈর্ঘ্যের পার্থক্যের কারণে এক একটা তরঙ্গের নাম এক একটা হয়ে গেছে, এবং তাদের শুধুমাত্র যে তরঙ্গ দৈর্ঘ্য পার্থক্য হয়ে গেছে এরকম না, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যের কারণে তাদের বৈশিষ্ট্যেরও পার্থক্য হয়ে গেছে। আচ্ছা তাহলে আচ্ছা। এখন দেখো এখানে বলছে 3 কিলো হার্টজ থেকে 3 গিগা হার্টস এর মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে রেডিও ওয়েভ বলা হলেও কমিউনিকেশনের স্পেকট্রাম স্পেকট্রাম বলতে মানে এটা কি বলতে বোঝাচ্ছে কি? স্পেকট্রাম বলতে তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে কি বলবো, আহ, কম্পাঙ্কের একক মানে এখানে হার্টস বলছে, আচ্ছা এখানে কম্পাঙ্ক ধরতে পারো। কম্পাঙ্ক ভুলে গেছো? প্রতি সেকেন্ডে যতটি কম্পন সম্পন্ন হয় হার্টস, হুম হুম হুম। 1/t, মানে সরি একটি কম্পন হতে যত সময় লাগে, ঠিক আছে এরকম। তো আচ্ছা হচ্ছে 3 কিলো হার্টস থেকে 300 গিগা হার্টস এর মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে রেডিও ওয়েভ কম্পন বলা হলেও কমিউনিকেশনের প্রেক্ষিতে একটি কম্পন সম্পন্ন হতে যত সময় লাগে তাকে কম্পাঙ্ক বলে। আর এখানে হচ্ছে স্পেকট্রাম বলতে কম্পাঙ্ককে বোঝাচ্ছে, যে 3 কিলো হার্টস থেকে 300 গিগা হার্টস এর মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে রেডিও ওয়েভ বলা হয়, কিন্তু কমিউনিকেশনের জন্য আমরা 3 থেকে 300 পুরোটা ব্যবহার করি না। সাধারণত 10 কিলো হার্টস থেকে 1 গিগা হার্টস কে আমরা রেডিও ভিত্তিক কমিউনিকেশন বলে বিবেচনা করি। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে 3 থেকে 300-র মধ্যেও আমরা রেডিও ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে রেডিও ওয়েভ ধরি, কিন্তু আসলে আমরা 10 থেকে 1 গিগা হার্টস কে ব্যবহার করি। হুম। এখন তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কি হয়, চারিদিকে ছড়িয়ে যাবে, তাই ব্রডকাস্টের বেলায় রেডিও ওয়েভ বেশি ব্যবহার করা হয়। তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হবে, 3 কিলো হার্টস মানে কত, তিন তিন 3 কিলো মানে কি 3000, ঠিক আছে? তাহলে এটা অনেক বেশি না? হুম। তাহলে এটার যদি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি না, এখানে তো সরি এখানে কমন তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলিনি, 3 কিলো হার্টজ কমন তরঙ্গ দৈর্ঘ্য না, এটা হচ্ছে কম্পাঙ্কের একক, এখানে কম্পাঙ্কটা বলা নাই, সরি তরঙ্গ দৈর্ঘ্যটা বলা নাই। তরঙ্গ দৈর্ঘ্য এখানে বলছে 300 কিলোমিটার থেকে 30 সেন্টিমিটার, ঠিক আছে? তিরিশ 300। সেন্টি উল্টো হ্যাঁ বলছে হ্যাঁ হ্যাঁ। 30 সেন্টিমিটার থেকে 300 কিলোমিটার। তো এখানে দেখো তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালটা চারিদিকে ছড়িয়ে যায়, কাইন্ড অফ এখানে দেখো আচ্ছা 300 কিলোমিটার। 30 কিলোমিটার থেকে 30 সেন্টিমিটার। দেখো তিয়াত্তর। এখানে এটার তরঙ্গ দৈর্ঘ্য এইটুকু, আর হ্যাঁ। এটার মনে করো তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড় বিশাল। তাহলে যেটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। আচ্ছা হ্যাঁ। তো রেডিও ওয়েভটাকে কিন্তু আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করি। রেডিও ওয়েভকে আমরা অনেক কাজে ব্যবহার করি, ফোনের কমিউনিকেশনে ইউজ করি, কিন্তু নর্মালি রেডিওতেও আমরা ব্যবহার করি। রেডিওটাকে অনেক দূরত্বের ক্ষেত্রে আসে না। তারপরে হচ্ছে আগেকার যুগের যে হচ্ছে একটা অ্যান্টেনা দিয়ে টিভি ছিল, মনে আছে? হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ। অ্যান্টেনা দিয়ে টিভিতেও কিন্তু রেডিও ওয়েভ ব্যবহার করা হইতো, আচ্ছা। ঠিক আছে? তাহলে মেন এটাকে কথা কি অনেক, বলবো, এটা কি কাজে ব্যবহৃত হয়? এটা হচ্ছে মনে করো দূরবর্তী ওয়্যারলেস কমিউনিকেশনে, দূরবর্তী ওয়্যারলেস। ঠিক আছে? আচ্ছা, তো এটা চারিদিকে ব্রডকাস্ট, এখানে বলছে যে ব্রডকাস্টের বেলায়, ব্রডকাস্ট মানে কোনটা দেখছো না গতদিনকে, ব্রডকাস্ট কোনটা, যে টিভিতে বসে কথা বলবো চারি সবাই শুনতে পারবে। তো ওই ব্রডকাস্টের বেলায় বা টিভি রেডিও এগুলোর কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা রেডিও ওয়েভটাকে ব্যবহার করি, বুঝতে বুঝছি বুঝছি। ঠিক আছে? আচ্ছা, রেডিও ওয়েভ পাঠানোর সময় যে অ্যান্টেনার প্রয়োজন হয় তার দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের আনুমানিক 4 ভাগের 1 ভাগ হতে হয়, ঠিক আছে? যে এটাও ইম্পর্টেন্ট একটা কথা, যে আমাদের ওই রেডিও ওয়েভটাকে ট্রান্সমিট করার জন্য যে অ্যান্টেনাটাকে ইউজ করব সেটা ওইখানে যে তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করব তার 4 ভাগের 1 ভাগ হইতে হবে, 4 ভাগের 1 পাইছি। আচ্ছা। ঠিক আছে? সেই কারণে কম ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভও খুব বাস্তবসম্মত নয়, ঠিক আছে? কারণ দেখো তুমি এখানে দেখলে 30 কিলোমিটার, তাহলে হুম। 30 কিলোমিটার মানে কি অনেক দূরত্বে না? তা তিরিশ হ্যাঁ। কিলোমিটারের ক্ষেত্রে তুমি এখন যদি 30কে 4 দিয়ে ভাগ করো কত হয়? 30কে 5 দিয়ে ভাগ করলে 6 হয়, তাহলে 30কে 4 দিয়ে ভাগ করলে মনে করো যে একটু বেশি হবে। তাহলে 7 কিলোমিটার 8 কিলোমিটার দৈর্ঘ্যের অ্যান্টেনা তুমি ঘরে কেমনে রাখবা? হুম। তাহলে এটা কিন্তু সব ক্ষেত্রে বাস্তবসম্মত নয়, আচ্ছা। ঠিক আছে? যে এত কিলোমিটার দৈর্ঘ্যের তোমার টিভি মনে করো একটুখানি 7-8 কিলোমিটার লম্বা একটা অ্যান্টেনা তুমি ঝুলাই রাখছো। তো এখন হুম। বলছে রেডিও ওয়েভ বায়ুমণ্ডলে খুব বেশি শোষিত হয় না, ঠিক আছে? এবং এটা ছড়িয়ে পড়ে বলে বিল্ডিং সহ পাহাড় পর্বত কিংবা অন্যান্য বাধা অতিক্রম করতে পারে।
তাহলে রেডিওর ক্ষেত্রে এইসব কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, বাট সেখানে মনে করো যে তরঙ্গ দৈর্ঘ্য খুব বেশি হওয়াটা যাবে না, তাহলে তার হচ্ছে অ্যান্টেনা অনেক বেশি বড় হইতে হবে। বুঝতে পারছো? জি। আচ্ছা, তো এখন বলছে দেখো, রেডিও ওয়েভ বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়। বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর আছে, তো তার মধ্যে ওরে বাবা। আয়নোস্ফিয়ার এটাকে রিফ্লেক্ট করে, ফলে এটা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো পসিবল। যে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত এটা যেতে পারবে, এরকম একটা অবস্থা। এই জন্য যোগাযোগ ক্ষেত্রে ঘরে এবং বাইরে ব্যাপকভাবে রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। কঠিন কিছু এগুলা, নাকি বোঝা সহজ লাগছে? হ্যাঁ, কঠিন কিছু নাকি এটা বুঝতে সহজ লাগছে? না এটা সহজ ছিল। আচ্ছা, মাইক্রোওয়েভটা পরে অফ রাখি, মাইক্রোওয়েভটা ছোট আছে, সময় লাগবে না। তো মাইক্রোওয়েভের ক্ষেত্রে হচ্ছে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ। মেগাহার্টজ বলতে 10⁶, আর গিগাহার্টজ বলতে 10⁹। 300 মেগাহার্টজ বলতে 300 ইন্টু 10⁶, 300 গিগাহার্টজ বলতে 300 ইন্টু 10⁹। এই ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে মাইক্রোওয়েভ বলা হলেও কমিউনিকেশনের ক্ষেত্রে 1 থেকে 100 গিগাহার্টজ ব্যবহার করি। 300 আচ্ছা। মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে আমরা মাইক্রোওয়েভ বলি, কিন্তু বাস্তবের আমরা পাঠানোর ক্ষেত্রে 1 গিগাহার্টজ থেকে 100 গিগাহার্টজ এর মধ্যে ব্যবহার করি। আচ্ছা, তো এটা রেডিও ওয়েভের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে না। কিছু বললাম? না না, ঠিক আছে। এটা রেডিও ওয়েভের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে না, সোজাসুজি যায়। তাই কমিউনিকেশনের জন্য ট্রান্সমিটার অ্যান্টেনা, রিসিভার অ্যান্টেনা মুখামুখি থাকতে হয়। যে মনে করো যে এখানে একটা ট্রান্সমিটার অ্যান্টেনা থাকবে, মুখামুখি থাকতে হয়। যে মনে করো এখান থেকে একটা, মনে করো তুমি এখান থেকে কিছু একটা পাঠালে, এটা ট্রান্সমিটারে যাবে, আবার এটার সরল রেখা বরাবর একটা রিসিভার অ্যান্টেনা থাকবে, আবার এখানে গিয়ে সেটা একসেপ্ট করবে। তাহলে এখন মাইক্রোওয়েভে, রেডিও ওয়েভে কি ছিল, চারিদিকে ছড়িয়ে পড়ে, পাহাড় পর্বত বিল্ডিং সবকিছুর সাথে ধাক্কা আটকা খেয়েও এটা পৌঁছাচ্ছে। কিন্তু এখানে যদি বাধা বাধা থাকে তাহলে কিন্তু এটা পৌঁছাবে না ঠিক মতো। জি। ঠিক আছে? এবং বা সংযোগ লাইন অফ সাইট অবলম্বন করতে হয়। যে মনে করো যে এইটাকে এমন ভাবে উঁচুতে রাখতে হবে যাতে পাহাড়ের মাথায় না আটকায়, এরকম ডিরেক্ট এইভাবে গিয়ে পৌঁছাতে পারবে। দেখো মাঝখানে কিন্তু কোনো বিল্ডিং টিল্ডিং এগুলো থাকা যাবে না, একদম ফাঁকা রাস্তা হইতে হবে। ঠিক আছে? তো মাইক্রোওয়েভ যোগাযোগ দুই রকমের হয়, এটা পরের দিন দেখবো, খালি দেখি যে হচ্ছে টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আর একটা হচ্ছে স্যাটেলাইট। টেরিস্ট্রিয়ালটা কিরকম, এটা ভূপৃষ্ঠে, আর স্যাটেলাইটটা তো জানো এটা হচ্ছে ভূ উপগ্রহে পাঠাই। বুঝতে পারছো? হ্যাঁ। কোনো কোশ্চেন পুরো টোটাল পড়া থেকে? টোটাল পড়া থেকে স্যার, কে অ্যাপ কি জানি বলে, অপটিক্যাল কেবল, এটা মানে কেন ব্যবহৃত করা হয়, মানে আচ্ছা গুরুত্বটা কি? আচ্ছা, অপটিক্যাল কেবল ব্যবহার করা হয়, তুমি যতগুলো ট্রান্সমিশন দেখছো, মনে করো তুমি তুমি তো খালি এখানে তোমার বাসার রাউটার বা তোমার এরিয়ার মধ্যে কমিউনিকেশনটা তুমি দেখছো, তাই না? এখন মনে করো যে হচ্ছে এক মহাদেশ থেকে অন্য একটা মহাদেশের, বা এক দেশের সাথে অন্য একটা দেশের মধ্যে আমার কমিউনিকেশন লাগবে। আচ্ছা। ঠিক আছে? মানে এটা তুমি যে শুধুমাত্র দেশ মহাদেশের মধ্যে না, তোমাদের মানে আমাদের এমনি দেশের মধ্যে কমিউনিকেশনের মধ্যে এটা ব্যবহার করা হয়। তাহলে এখন মনে করো এখানকার একটা বৃহৎ ডেটা সেন্টারের সাথে ওখানকার একটা বড় ডেটা সেন্টারের মধ্যে কমিউনিকেশন বা সংযোগ দরকার হয়। তাহলে সেটা তুমি যে নর্মাল তুমি যে তোমার ডিশ লাইনে তার দিয়ে তো করলে হবে না, না না, ওইটা একটা মানসম্মত যোগাযোগ মানে কমিউনিকেশন সিস্টেম লাগবে। কি কারণে, এর জন্য বুঝি নাই। দূরবর্তী কোনো ইসের জন্য? হ্যাঁ, দূরবর্তীর ক্ষেত্রে বেস্ট, কারণ এটা আলোক সিগন্যাল। ঠিক আছে? কিন্তু তোমাদের এমনিতে আমাদের হচ্ছে এখন অনেক কিছুতে অপটিক্যাল বা অপটিক্যাল ফাইবারটা ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? শুধুমাত্র মনে করো যে তোমার ওয়াইফাই তার এগুলোর ক্ষেত্রেও অনেক জায়গায় ব্যবহৃত হয়। হাই হ্যাঁ, এটাও কোয়ালিটি, শুনছিলাম, ওয়াইফাই তার কেবল, ঠিক আছে, অপটিক্যাল ফাইবার কেবল। হাই কোয়ালিটি ট্রান্সমিশনের জন্য, কারণ এগুলো এখন হচ্ছে অনেকটা সহজলভ্য, দাম কম, এরকম মানে প্রযুক্তি যত ব্যবহার আসছে এগুলো সহজলভ্যতাও হয়ে গেছে। আচ্ছা। ঠিক আছে?